আপনি কি জানেন ধনী হওয়ার থেকে ধনী থাকাটা অনেক কঠিন? মর্গান হাউসের লেখা দ্য সাইকোলজি অফ মানি আমাদের শেখায় অর্থ দিয়ে আচরণ এবং মানসিকতায় আসল চাবিকাঠি। আজকের ভিডিওতে থাকছে এই অসাধারণ বইয়ের 10টি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমাদের প্রত্যেকের আর্থিক অভিজ্ঞতা আলাদা। কারো শৈশব কেটেছে দারিদ্র্যে, কারো আবার সচ্ছলতায়। তাই আমরা অর্থ ব্যবস্থাপনায় ভিন্ন ভিন্ন চিন্তা করি এবং এটা খুবই স্বাভাবিক। আপনি অনেক টাকা কামাতে পারেন, কিন্তু সেটা ধরে রাখতে হলে প্রয়োজন বিনয়, শৃঙ্খলা আর ধৈর্য। ডম্বর, অতিরিক্ত ঝুঁকি অনেককে ধ্বংস করেছে। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সুদের উপর সুদ ধনী হওয়ার সবচেয়ে বড় অস্ত্র। ছোট ইনভেস্টমেন্ট যদি আপনি ধৈর্য রাখেন, একসময় তা বিশাল আকার ধারণ করবে। টাকা আপনাকে দেয় সময়ের উপর নিয়ন্ত্রণ। কখন কাজ করবেন, কার সাথে কাজ করবেন, এসব সিদ্ধান্ত আপনি নিজেই নিতে পারবেন। বেশি লাভের লোভে অনেকে বড় ক্ষতি করে বসে। নিরাপদভাবে ধীরে ধীরে এগোনোই টেকসই সফলতার পথ। অনেক শিক্ষিত মানুষও অর্থে কষ্টে থাকে, কারণ তারা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। সঠিক আচরণ যেমন ধৈর্য, শৃঙ্খলা আর নম্রতা, এগুলোই সবচেয়ে বড় জরুরি। সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো শিখুন। জীবনে সবসময় কিছু না কিছু অপ্রত্যাশিত ঘটবেই। সবসময় আরো চাই এই মানসিকতা আপনার শান্তি কেড়ে নিতে পারে। যেটা আছে তা নিয়ে সুখী থাকার অভ্যাস গড়ে তুলুন। আপনার জীবন আপনার নিজের। ফেসবুক বা ইনস্টাগ্রামে অন্য সাফল্য দেখে হীনমন্য হবেন না। শেষ পর্যন্ত আমরা সবাই চাই শান্তিপূর্ণ জীবন, আর অর্থ ব্যবস্থার সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে সেই শান্তি অর্জন করা। এই ছিল দ্য সাইকোলজি অফ মানি বইয়ের 10টি গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনি কোন পয়েন্টটা সবচেয়ে বেশি উপভোগ করলেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এমন আরো দারুণ ভিডিও পাওয়ার জন্য।